কিন্তু আমার নেতাকর্মীর গায়ে যারা হাত দিয়েছে তাদের কখনো ছাড়বো না। আজকে নদীতে লাশ, পুকুরে লাশ, খেতে লাশ পড়ে থাকে। আওয়ামী লীগের না হলে 10,000-এর উপর নেতাকর্মী, আজকে তারা কোথায়? প্রায় 1.5 লক্ষের মতো তো কারাগারে বন্দী। প্রায় 5-6 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, তার মধ্যে 10,000 কোনো খবরই নাই। কত মানুষ মেরে তারা লাশ গুম করে ফেলেছে, কত মানুষকে নদীতে ভাসিয়ে দিয়েছে, আগুনে পুড়িয়ে মেরেছে। এক একটা আওয়ামী লীগ নেতাদের বাড়ি যখন আগুন দিয়ে পুড়িয়েছে, প্রত্যেকটা জায়গায় লাশ ছিল। 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন দিয়েছে, সেই 32 নম্বর রাস্তার উপরে 3টি লাশ পড়ে আছে। কাদের লাশ এগুলি? তো তাদের ঠিকানাও বের করা হয়নি, ঠিকানাও বের করা হয়নি। আওয়ামী লীগের প্রায় 10,000 উপর নেতা কর্মীকে এই ইউনূস খুন করেছে, গুম করেছে, তাদের নিখোঁজ করে দিয়েছে। একদিনের জবাব দিতে হবে তাকে। আমার মধ্যে যত মামলা দিক যাই দিক, আমি ওগুলি পরোয়া করি না। জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসাই আমার একমাত্র শক্তি। কাজে ওইখান থেকে আমি কখনো জানতাম না যে আমাকে দেশে আসতে হবে। আমি তো ভেবেছিলাম টুঙ্গিপাড়া যাচ্ছি, এটা যাই না, এটাও আল্লাহর মতো ইচ্ছা। যেমন গ্রেনেড হামলে বাঁচালো, ওই কোটালীপাড়া 70 কেজি ওজনের বোমা থেকে বাঁচালো, এরকম বারবারই তো বাঁচিয়েছে, এবারও তাই। কিন্তু আছি যখন বেঁচে, ইনশাল্লাহ এই বাংলাদেশ আমরা আবার ফিরে পাবো, এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করব। আমাদের নেতা কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু আমার নেতা কর্মীর গায়ে যারা হাত দিয়েছে তাদের কখনো ছাড়বো না, তাদের কোনোদিন ছাড়া হবে না। প্রত্যেকটা পাই পাই হিসাব নেওয়া হবে। এবং ওই ইনশাল্লাহ ওই ইউনূসের শাস্তি বাংলাদেশে আমরা করব। এবং সাথে সাথে যারা আজকে লম্বা লম্বা কথা দেখাচ্ছে, অনেক কিছু দেখছে, স্বপ্ন দেখছে, ও স্বপ্ন একদিন অন্ধকারে মিশে যাবে, সে বিশ্বাস আমার আছে। আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, জনগণের উপর আমরা আস্থা রাখি। এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। এবার আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, আমি জানি যে অনেকে আপনজন হারিয়েছে, অনেকে অনেক কষ্টের মধ্যে দিয়ে আছে। আমার চেষ্টা আছে যতটুকু পারি এই কষ্ট লাঘব করতে। আর ইনশাল্লাহ একদিন দিন আসবে, সবাই সবকিছু আবার ফিরে পাবে। আমাদের তখন কিছুই নাই, বঙ্গবন্ধু ভবন শেষ, আমাদের স্মৃতিটুকু যেটুকু নিয়ে বেঁচেছিলাম 2 বোন, সেটাও শেষ। সুধা সদন সেটাও লুটপাট, সেটাও ভেঙে জ্বালিয়ে দিয়েছে, চলে গেছে। এমনকি লকারে আমার দাদি, নানি, আমার কামালের বিয়ের, পুতুলের বিয়ের সমস্ত যে গহনা টহনা ছিল, ইউনূস সাহেব সে লকার ভেঙে তাও চুরি করে নিয়ে গেছে। গণভবনে আমাদের যা গহনা গাঠি, তার জিনিসপত্র যা ছিল, ইউনূস সাহেব সব লুট করিয়েছে। সুধা সদনে যা ছিল তাও লুট করে নিয়ে গেছে। তো সব হারিয়ে দিয়েছি। কারণ আমার নেতা কর্মীরা যখন সবকিছু হারিয়েছে, তো এগুলি নিয়ে আমাদের কোনো আফসোস নাই, কোনো আফসোস নেই। 71 একবার গেছে, 75 গেছে, আবার এবার তো ইউনূস একেবারে ধুয়ে মুছে নিয়ে গেল সব, মানে ঘরের ইটও খুলে নিয়ে যাচ্ছে তার বাহিনী দিয়ে। যেখানে আমার নেতা কর্মীরা সব হারিয়েছে, সেখানে আমাদের এই হারাবার কোনো দুঃখ নেই। কারণ আমরা কোনো কিছু করিনি তো নিজেদের, যা করেছি জনগণের জন্য করেছি, সাধারণ মানুষের জন্য করেছি। সেখানে তো দলমত দেখি নাই। এই জন্য আত্মবিশ্বাস আছে। কাজে আমি সবাইকে বলবো, বিশ্বাস নিয়ে থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে। আমাদের একমাত্র শক্তি জনগণ, এই জনগণকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সেইভাবে চলবে। ওরা নিষিদ্ধ বললেই কি আমরা নিষিদ্ধ হবে নাকি? তারা কে? অবৈধ ক্ষমতা দখলকারী, তাদেরকে অধিকার আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। আর নিষিদ্ধ বললেই তো নিষিদ্ধ হয় না। কাজে এবার ইলেকশন করতে পারছি না, ইনশাল্লাহ আবার ভবিষ্যতে করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।